মানুষ যখন ঝগড়া করে দেখবেন যে তারা খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে কিন্তু চিৎকার করে করে কথা বলছে। কারণ ফিজিক্যালি তারা তো কাছাকাছি দাঁড়িয়ে আছে কিন্তু মেন্টালি তারা একজন আরেকজনের থেকে এতটা দূরে সরে গেছে, এতটা নাগালের বাইরে চলে গেছে যে কারো কথাই কারো কানে ঢুকছে না। আর এটাই হচ্ছে সেরকম মুহূর্তগুলোর একটি, যেসব মুহূর্তে আপনাকে চুপ থাকা শিখতে হবে। এখন আপনি বলবেন না, এখানে তো আমাকে কথা বলতেই হবে, কারণ আমাকে যে মিথ্যা অপবাদগুলো দিচ্ছে এগুলো আমাকে তো প্রমাণ করতে হবে। হ্যাঁ, আপনি কথা বলবেন, অবশ্যই বলবেন। একটু আগেও তো আপনি ঠান্ডা মাথায় কথা বলার চেষ্টা করেছেন, করেননি? কিন্তু কোনো কি লাভ হয়েছে? উনি কি আপনার কোনো কথা বুঝতে পারছেন? উনি কোনো কথা বোঝার অবস্থাতেই এখন নাই। বরং আপনি যত কথা বলছেন উনি আরও বেশি ট্রিগার্ড হচ্ছে, আরও বেশি খারাপ কথা শোনাচ্ছে, এবং ওই খারাপ কথার জেদ ধরে আপনিও দুইটা খারাপ কথা বলে ফেলছেন। কথা বলবেন, কিন্তু এই মুহূর্তে না। এই মুহূর্তে হয় ওই জায়গাটা ত্যাগ করেন, আর না হলে ওখানে বসে বোবা হয়ে যান। আপনি জানেন, রাগ উঠলে মানুষ মনের সত্যি কথাটাও বলে ফেলে। আর রাগ উঠলে আসলে কি হরমোন রিলিজ হয় আমি ঠিক জানি না, তবে ওই সময় মানুষ বলে যে ঠিক আছে, যা হয় হবে, পরে দেখা যাবে। কিন্তু পরে যা হওয়ার তা তো হয়ই, কিন্তু ওই চেয়ে চেয়ে দেখতেই হয় যা হয়, করার আর কিছু থাকে না। নিজের ক্ষতি নিজেই তখন শুধু চেয়ে চেয়ে দেখতে হয়, আর করার কিচ্ছু থাকে না। তাই আপনি যখন খুব আনন্দে থাকবেন অথবা খুব কষ্টে রাগে থাকবেন, ওই মুহূর্তগুলোতে আপনি যতটা সম্ভব কম কথা বলবেন। রাগের মাথায় কারো সাথে খুব খারাপ ব্যবহার করে ফেললেন, খুব খারাপ কথা বলে ফেললেন, কি ভাবছেন পরে ক্ষমা চেয়ে নেবেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে? না। বিশ্বাস করেন, ওই মানুষটা হয়তো আপনাকে বলবে যে না ঠিক আছে, আমি ক্ষমা করে দিয়েছি, আমি সব ভুলে গেছি। কিন্তু ওই মানুষটা একটা কথাও মন থেকে ভুলে যাবে না, ওগুলো মনে গেঁথেই রাখবে। খুব নীরবে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। প্রয়োজনের বাইরে আপনি যত বেশি কথা বলার চেষ্টা করবেন, আপনার সমস্যা তত বাড়বে। একটা সময় দেখবেন যে আপনার কথার মূল্যই যেন ফুরিয়ে গেছে। আপনি একটা কথা বলবেন, সেই কথাটা শোনার জন্য পাশে একটা মানুষ পাবেন না। এখন থেকে যখনই কোনো একটা বিষয়ে আপনার কথা বলতে ইচ্ছে করবে, তখন নিজেকে জাস্ট একটা প্রশ্ন করবেন, এই কথাটা কি বলা জরুরি? এই কথাটা কি না বললেই নয়? এই কথাটা না বললে কি কোনো গুরুত্বপূর্ণ কাজ থেমে যাবে? জাস্ট এই একটা প্রশ্ন, এই ১ সেকেন্ডের একটা ব্রেক আপনাকে অনেক ফালতু কথা বলা থেকে বিরত রাখতে পারে। একবার যদি আপনি এই চুপ থাকার, কথা কম বলার এই কঠিন সাধনাটা আয়ত্ত করতে পারেন, তাহলে দেখবেন আপনি নেক্সট লেভেলের একটা পাওয়ার অ্যাচিভ করে ফেলেছেন। অনেক সম্পর্ক বেঁচে যাবে, আপনার জীবন বদলে যাবে। রুমির একটা বিখ্যাত কথা দিয়ে আজকে শেষ করব। সাইলেন্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ গড, অল এলস ইজ পোর ট্রান্সলেশন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।